আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আজকে আমি কোয়েল পাখির ভ্যাকসিন থেকে শুরু করে কোয়েল পাখিকে কখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ভিডিওটির সঙ্গেই থাকবেন। আপনার কোয়েল পাখির বয়স কয়দিন? কয়দিন পর পর ভ্যাকসিন করতে হবে সেটা কি আপনি জানেন? আজ অনেকে না জানার কারণে খামার ধ্বংস করে নিচ্ছে। আসলে আপনার পাখি যদি ভ্যাকসিন কমপ্লিট থাকে আর যদি আপনার পাখির গ্রোথ যতই ভালো হয়, যদি আপনি সময় মতো ভ্যাকসিন না করেন, এনি টাইম আপনার খামার ধ্বংস হয়ে যাবে। আশা করি এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। কোয়েল পাখির বয়স যখন 7 দিন হবে, সঙ্গে সঙ্গে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। 2 নম্বরে কোয়েল পাখির বয়স যখন 35 দিন হবে, অর্থাৎ 30 থেকে 35 দিন, আবার রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। আবার পাখির বয়স যখন 60 থেকে 65 দিন হবে, সঙ্গে সঙ্গে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। তার রানীক্ষেত ভ্যাকসিন করার পরে মোটামুটি 15 দিন পরে আবার বুস্টার ডোজ করতে হবে। তাহলে আপনার পাখি 80% ঝুঁকিমুক্ত। তাহলে কিন্তু আমরা কখন কখন কোয়েল পাখিকে ভ্যাকসিন করতে হবে সে বিষয়টা কিন্তু জানলাম। এবার আমরা জানব ওষুধ বিষয়ে। কোয়েল পাখিকে কখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা খামারিকে সচেতন থাকতে হবে। আপনি যে খামারে ঢুকলেন, সরাসরি খামারের মাঝখানে আপনি বসেন, বসে চারিদিক তাকান, দেখেন আপনার পাখিগুলোর কি অবস্থা। 2-1টা পাখি ঝোমে কিনা, পাখির পায়খানার কি অবস্থা। প্রত্যেকটা খামারের এই দিকটা খুবই সচেতন থাকা দরকার। যদি দেখেন যে একটা পাখি কিরমজিন ঝোমা ঝোমা ভাব, সঙ্গে সঙ্গে পাখিটা ধরেন। ধরার পরে আপনি দেখেন আগে পাখির গায়ে জ্বর আছে কিনা। পাখি যে আপনার পেছনটা দেখেন যে আসলে ঠিক আছে কিনা। যখন দেখতেছেন যে আপনার পাখি চুইনে হাঁকতেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে। যখন আপনার পাখি যখন চুইনে হাঁকবে, সঙ্গে সঙ্গে আপনি যদি রেনামক্স চালান একটানা 5 দিন, ঠিক হয়ে যাবে।
পাখির বয়স যখন 32 থেকে 35 দিন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিমের জন্য প্রসেসিং করতে হবে। ডিমের জন্য প্রসেসিং বলতে আপনি মহিলা পাখি সেপারেট করলেন, পুরুষ পাখি সেপারেট করলেন, করার পরে মহিলা পাখিগুলোকে আপনার লেয়ার লেয়ার খাদ্য আর সঙ্গে দিবেন AD3 3 দিন, মধ্যে একদিন সাদা পানি, আবার 3 দিন দিবেন ইসেল 3 দিন, একটানা 3 দিন, তারপরে একদিন সাদা পানি, তারপরে আবার দেবেন রেনা WX 3 দিন। আচ্ছা, যখন দেখবেন যে পাখির 2-4 করে ডিম আসতেছে, তখন কিন্তু আপনাকে মাঝখানে একদিন ওই সাদা পানির মানে যেদিন সাদা পানি দেবেন সেদিন সাদা পানি না দিয়ে ওর সাথে প্লেন নাপা সিরাপ দিবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো যাই হোক, ওই ডিম পাড়ার সময় আর কি পাখির জ্বর আসে। যখন পাখির ডিম পাইলে তো অনেক কষ্ট হয়, পাখির কিন্তু জ্বর আসবে, গায়ে অবশ্যই জ্বর আসবে। আর জ্বর আসলে সঙ্গে সঙ্গে প্লেন নাপা 2 লিটার পানিতে 1 মিলি প্লেন নাপা খাওয়াবেন। 3 দিন পর পর আপনি চালান প্লেন নাপা, মানে সাদা পানি না দিয়ে প্লেন নাপা দেন। আর যে 3টা ওষুধের নাম নিলাম, এই 3টা ওষুধ আপনি কন্টিনিউ চালান। আচ্ছা, তারপরে যদি দেখেন যে আসলে ফুল প্রোডাকশন আমার ডিমে চলে আসছে, রানিং অবস্থায় কিছু কিছু সময় কিছু কিছু মনে করেন রোগ আসে। একটা রোগের নাম হচ্ছে ওই পাখির পেছনে মনে করেন যে ওই মানে ওই ঠোকা ঠোকা একদম লারি বের করে ফেলাচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আমার ওই ডিমের প্রোডাকশনের জন্য যে ওষুধগুলো চালাচ্ছে এগুলোর পরিমাণটা বেশি হয়ে গেছে, এজন্যই এই অবস্থাটা হতে পারে, এমনকি হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই ডিম পাড়া ওষুধগুলো অর্থাৎ ভিটামিন এগুলো অফ রাখতে হবে। অফ রেখে আবার আপনি একটানা 5 দিন রেনামক্স চালান, তাহলে আবার আপনার পাখিগুলো কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ। তো আসলে এইসব বিষয়ে যদি আমরা অসচেতন থাকি তাহলে কিন্তু খামারে লাভবান করা খুব কষ্ট হয়ে যাবে। আর 0 থেকে মানে শুরু করে যদি আমরা সব সময়ের জন্য মনে করেন যে ওষুধপাতি ভ্যাকসিন সম্পূর্ণ ডোজ যদি আমরা কমপ্লিট রাখি, আর এমনকি পাখি একটা খামারের পাখি দেখে বুঝতে হবে যে আসলে আমার পাখির কি অবস্থা। আসলে এইসব মানে ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধ যাই দেন, এগুলো যদি আপনি ঠিক মতো প্রয়োগ করতে পারেন তাহলে খামারে আপনি লাভবান করতে পারবেন, এটাই বাস্তব ভাইয়া।